আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন, এই নির্বাচন নিয়ে আর কত কিছু শুনিতে হইবে আমাদের। নির্বাচন যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি এই বছরের জুনের ভিতরে নির্বাচন চায়, সেখানে আমাদের সবার প্রিয় যিনি দিনরাত সমান করে, আল্লাহ ক্ষমতা দিলে দিনরাত সমান করে জনগণের কল্যাণের জন্য কাজ করতেন এবং আল্লাহ তার এই ডাকে সাড়া দিয়েছেন এবং তিনি সেই ক্ষমতা পেয়েছেন এবং দিনরাত সমান করে কাজও তিনি করছেন। যদিও আমরা খালি চোখে সেই কাজের কোনো কিছু দেখছি না, অবশ্য সেই কাজগুলো দেখার জন্য একটু মাইক্রোস্কোপ, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র হলে আমাদের একটু ভালো হতো। তো তিনি গতকালকে বলেছেন প্রত্যাশিত সংস্কারের জন্য 26শে জুন পর্যন্ত সময় লাগবে। সংস্কারের পর নির্বাচনকালীন সরকারের নিকট দায়িত্ব বুঝাইয়া দিবেন, তারা কখন নির্বাচন করবেন সে আলাদা হিসাব। মানে সংস্কারের জন্য 26-এর মানে বুঝতে পেরেছেন, আমাদের বিএনপি সরকার চাই এবছর 26, আর আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন 26শে জুন পর্যন্ত সময় লাগবে এবং সংস্কারের পর আবার নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা দেবেন, তিনি আবার 90 দিন অথবা 120 দিন এটা সময় লাগাতে পারেন। ভাই রে ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক কথা বলতে চাই কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশনের জন্য বলতে পারি না। তারপরে আমাদের বাবুসোনা সার্জিস আলম উনি বলেছেন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে তো 29-এর আগে বিএনপি নির্বাচনের যাওয়ার চিন্তাই করতো না। তাহলে এখন ঘটনা হলো ভাই, যদি মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে তুমি যে এখন এই মানে সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছাও, আগে একরকম বলিস এখন আবার আর একরকম বলতেছো, বা তুমি যে রাজকীয়ভাবে চলতেছো এই চলাটা তুমি চলতে পারত না ভাই, এটাও একটু ভাবো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এবং আপনারা বিগত ইতিহাসে দেখেছেন যে আমাদের আগে একবার এইভাবে কিন্তু একটা ক্ষমতায় একটা দল মানে একটা লোক এসেছিলেন, তিনি ফখরুদ্দিন মঈনুদ্দিন। তারাও এসেছিলেন, এসে 2.5 বছরে সংস্কার করেছিলেন এবং ভাবছিলেন যে আজন্মকাল সংস্কার করে যাবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করে এই 24-এর গণঅভ্যুত্থানের মতো সিচুয়েশন ক্রিয়েট করে তাদেরকে হটিয়েছিলেন। তারপরে আর কি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এখন একটা বিষয় হলো ওই যে একটা হাওয়া আছে, বাতাস আছে, আর তারপরেও এরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে এসেছে এবং এই আন্দোলনের সবচেয়ে বড় ক্রেডিট প্রাপ্ত যারা, তাদেরকেও আপনারা খুব ভালো করে চেনেন এবং সার্জিস আলমও বলেছেন বা তারাও বলছে বা আপনারা ইতিমধ্যে সেটা জেনে গিয়েছেন যে এই আন্দোলনের ক্রেডিট সবচেয়ে কাদের ঘাড়ের উপরে যায় বা কাদের উপর বর্তায় বা কারা এটা ক্যারি করে, আর তাদের প্রত্যাশা কি সেটাও আপনারা ইতিমধ্যে জেনেছেন। তাদের ওই প্রত্যাশা পূরণের জন্য যতক্ষণ ফিল্ড ক্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই সরকার নির্বাচন দিবে না, লিখে রাখেন। আমি বললাম, আমি আফজাল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, বললাম লিখে রাখেন যে ওদের মতো একটা পরিবেশ পরিস্থিতি ফিল্ড তৈরি করে একটা সুন্দর করে মাঠ গুছিয়ে যখন ভাববে এবার নির্বাচন দিলে আমরা নির্বাচিত হতে পারবো বা আমরা ভোটে যেতে পারবো, আমরা ক্ষমতায় যেতে পারবো, ওই ধরনের পরিবেশ ক্রিয়েশন না হওয়া পর্যন্ত নির্বাচন দিব না, লিখে রাখেন। এটুকু বললাম। তা ভাই, ওই রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় বলেছিল যে ওই হৈমন্তী গল্পে উনি না সরি অপরিচিতা গল্পে লিখেছিলেন যে যারা
এটাকে ছোট ভেবে, মানে ছোট গল্প মানে ছোট ভেবে এটাকে অবহেলা করবে, তারা এর রস, গভীরতা, এর ডিপনেস এটুকু বুঝবে না। ছোটকে ছোট না ভেবে, আমার এই কথাটা ছোট মানুষের কথা না ভেবে একটু গভীরভাবে চিন্তা করিয়েন এবং চারিদিকের পরিবেশ পরিস্থিতি একটু অ্যানালাইসিস করিয়েন, তাহলে বুঝতে পারবেন যে আবারও 24, আবারও 1/11-এর মতো সিচুয়েশন, বা আবারও ওই সে আমলের মতো সিচুয়েশন না হওয়া পর্যন্ত আপনাদের এই নির্বাচনের স্বপ্ন কখনোই পূরণ হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।